দেখো আমি সকাল থেকে একদম সকাল সকাল 5টার সময় উঠে 7টার মধ্যে পড়তে চলে গেছি। আর পড়তে গিয়ে মামির বাড়িতে মুড়ি তরকারি খেয়ে এসেছি। তারপরে মামা আমাকে দিয়ে গেল এই কিছুক্ষণ আগে। তারপরেই দুপুর হয়ে গেল, মা খেতে বসিয়ে দিল আমাকে। আজকে আমি খাচ্ছি না, আজকে আমাকে মা খাইয়ে দিচ্ছে। গাইস, তোমরা দেখতেই পেলে যে মা আমাকে ভাত খাইয়ে দিচ্ছিল। আর এই যে ভাত খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। তোমরা কারা কারা এই কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসো ভাত খাওয়ার পরে, আমি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা। দেখতেই পেলে যে আমি দুপুরবেলা ভাত খাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম না, মা খাইয়ে দিচ্ছিল। তারপরে তোমাদেরকে দেখালাম যে আমি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। তারপরে আমি পেয়ারা খেয়েছি, যেটা তোমাদেরকে আর দেখানো হয়নি। আর এখন এই যে পোড়া রুটি খাচ্ছি, খুব গরম। দারুণ হেভি খেতে। সন্ধ্যেবেলা ছেলেকে টিফিন করে দিয়েই তারপরে ভাইকে নিয়ে চলে গেলাম একটা আমাদের পাড়ারই পাশে একটা দোকানে, ওষুধ দোকানে। কি না ওর আজকে সিটে হাত কেটে গেছে, এর আগেও কেটেছে অনেকবার, কিন্তু আজকের অনেকটাই নাকি রক্ত বেরিয়েছে। তাই ও এসছে আমার কাছে, তা নিয়ে চলে গেলাম গিয়ে উজ্জ্বলদার দোকানে। যেয়ে ওকে দেখলাম যে বসিয়েছে। ও তো দেখলাম ভয় পায় না, আমি কিন্তু খুবই ভয় পাই। একটা ইঞ্জেকশন দেখলেও আমি ভীষণই ভয় পাই। এই যে ওর সাথে কথা বলতে বলতে ভীষণ ভালো ইঞ্জেকশন দেয় এই দাদা, ওই জন্য আমি ওনার কাছেই নিয়ে গেছি। একটু নাকি লাগে না শুনেছি, কিন্তু আমি কখনো তো দিইনি, ওই জন্য তো জানিও না। এবার ও তো বললো লাগেনি, তো ইঞ্জেকশন দিয়ে তারপরে চলে গেলাম ছেলেকে নিয়ে একটু ফুচকা খাওয়াতে। ও আর আমি খাইনি, ছেলে খেয়েছে। ফুচকা খেয়ে খাইয়ে তারপরে চলে গেলাম বাড়ির দিকে। ও চলে গেল বাড়িতে, আমি আমার মতন বাড়ি চলে এলাম। আর সন্ধেবেলা তো এইটাই ছিল ওকে নিয়ে যাওয়ার কথা, কেননা ওকে না নিয়ে গেলে ও তো বলছিল যে চল তুই আমার সাথে চল। জানি না ও ভয় পাচ্ছিল কিনা, কিন্তু ও এই সমস্ত ভয় পায়ও না। অনেকটাই সিটে হাত কেটে গেছিলো। সিটটা লাগানো হয়েছে কুকুর যাতে না ঢুকে বাড়ি ভর্তি করে পটি করে দেয়, এই জন্য লাগানো হয়েছে। কিন্তু এতে দেখা যাচ্ছে সিটটা লাগাতে গিয়ে ওর হাতটাই কেটে গেল। কি অবস্থা, অ্যালুমিনিয়াম সিট লাগানো হয়েছে। তোমরা তো ওর ভিডিওতে দেখতেই পাবে কীরকম কী করেছে বাড়িটাতে, সবই জানতে পারবে। তোমরা তো দেখেছো কত গাছ কিনেছে, নার্সারি বানাতে চাইছে, কত সুন্দর করেছে। হয়ে গেল ওর ইঞ্জেকশান দেওয়া। কথা বলতে বলতে তারপরে ছেলে আমিও তিনজনে একটু গ্যাসের ওষুধ নিয়ে চলে এলাম, বাড়ির দিকে চলে আসবো। দেখো গাই, গুড মর্নিং সকলকে, পুচুগুলোকে দেখো আমি সকাল সকাল উঠে খেতে বসে গেছি লুচি আর তরকারি দিয়ে। আর মা ওই যে এই বাটিটা লুচি আর তরকারি। হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল উঠেছি বলবো না, আজকে অনেকটা দেরি করে উঠেছি। আজকে স্যাটারডে, সেই জন্য আবার তো আমার সোমবার থেকে মানে মানডে থেকে সুরজিতের স্কুল শুরু হয়ে যাবে। সুরজিতের স্কুল শুরু মানে আমার অনেক কাজ। আবার সকাল থেকে উঠে ওকে পড়তে দিয়ে আসা, তারপরে এসে কাজ সেরে আবার স্কুলে নিয়ে যাওয়া। 10টা 5 থেকে 10-এর মধ্যে, 10টার মধ্যে বেরাতে পারলে ভালো হয়, কিন্তু অনেকটা দূর যাই জানি, কিন্তু দেরি হয়ে যায়। এই সকাল থেকে শুরু হবে আমার মানডে থেকে যুদ্ধ শুরু। তাই আজকে দিনটা একটু রেস্ট নিয়ে নিই, কালকেরও আছে অনেকগুলো কাজ, সেই জন্য। আর আজকে চলো সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করতে বসে গেছি। চা খেয়েছি সকালে, একটু নুন চিনি লেবুর জল খেয়ে নিয়েছি, তারপরে একটু চা খেয়েছিলাম। আর এখন সুরজিৎ ঘুম থেকে উঠতে টিফিন বানিয়ে ফেলেছি, অল্প করে বানিয়েছি। ও 3টে আমি 3টে। চলো এই দিয়েই, ঘরে অল্প ময়দা ছিল, এই দিয়েই সকালে টিফিনটা আজকে সেরে ফেলি। তারপরে রান্না করতে হবে তাড়াতাড়ি করে। ভাই আজকে সকালে আর আসেনি, ওকে টিফিনটাও দেওয়া হলো না। আর ও আজকে যাবে ড্রয়িংয়ে, ওর বিকালে ডান্সের প্র্যাকটিস আছে, সেখানে যাবে। ও প্রোগ্রাম আছে ওর সামনেই প্রোগ্রাম, যেটা তো তোমার হওয়ার কথা ছিল, ঝড় বৃষ্টির জন্য প্রোগ্রামটা হলো না। তাই ওর প্রোগ্রামটা 15 তারিখ আছে। 16 তারিখ আবার ও থাকবে না, দেখতেই পাবে কোথায় যাচ্ছে কি করছে অনেক। এটা একটা সারপ্রাইজ, ও অনেক ভিডিও ছাড়বে, তার নিয়ে তোমাদেরকে দেখতেই পাবে। আর এই যে সুরজিৎ বসে আছে, আমরা এবারে খেতে শুরু করে দিই। চলো খেয়ে নিই তাহলে, অনেকটা দেরি হয়ে গেছে, অনেক রান্না করতে হবে, কাজবাজ আছে আজকের। আবার দেখা যাক ও ড্রয়িংয়ে যায় কিনা। ওর ম্যাম ফোন করেছিল আগের সপ্তাহে, তোমাদের তো বলেছিলাম মনে হয়, খুব রাগ হয়েছিল আমার ভাইয়ের প্রোগ্রামের দিন। ও যেতে চায়নি, ওর বাবা খুবই রাগারাগি করেছে, ছাড়িয়ে দেবে বলেছিল। কিন্তু কি করব, ছাড়িয়ে তো দিলে হবে না, করাতে হবে। যদি আজকে জেদ দেখায়, আজকে থেকে একদমই বন্ধ টোটালি। জানি না ও কী করবে সেটা বিকালবেলায় তোমাদের দেখতে পাবে তোমরা। তোমাদের বলেছিলাম যে ড্রয়িংয়ে যাচ্ছে কিনা দেখাবো। হ্যাঁ, আজকে যাওয়া হচ্ছে, টাইমে এসেছে। খেলতে গেছিলো, খেলে এসছে, তাই আজকে নিয়ে যাচ্ছি ফাইনালি। এই যে
চলো যাওয়া যাক। সন্ধেবেলা বাড়ি এসে দেখি এত খাবার, ভাই সাজিয়ে নিয়ে বসে পড়েছে, ওর সাথে বসে একটু খেয়ে নিলাম। তারপরে বাড়িতে নিয়ে চলে এসেছি ছেলের জন্য, দুজনে মিলে একটু মোমো খেয়ে নিলাম। আমিও কিন্তু মোমো খেতে ভীষণই ভালোবাসি। দেখো কি সুন্দর। আজকে চলে এসেছি আমি আমার বাড়িতে, আমার গ্যাস ফুরিয়ে গেছে, 2খানা সিলিন্ডার দুটোই খালি হয়ে গেছে। ভাইয়ের কাছে চলে এসেছি, এখন 2-3 দিন হয়তো ভাইয়ের কাছেই রান্না করবো, খাবো। হঠাৎ এসে দেখি ভাই মোমো নিয়ে চলে এসে, এই যে প্লেট পুরো সাজিয়ে ভর্তি। ও যাচ্ছিল কিন্তু আমি এসেছি বলে তাই আমি ওর সাথে বসে দুটো খেয়ে নিই, তারপরে রান্নাটা করে বড়ার ছেলের জন্য নিয়ে যাব। চলো আজকে তাহলে খাওয়া যাক। এই যে আমি কিন্তু মোমো খেতে ভীষণ ভালোবাসি, যেমন বিরিয়ানি খেতে ভালোবাসি না, কিন্তু মোমো খেতে ভীষণ ভালোবাসি। দুর্দান্ত। স্যুপটা খেয়ে দেখি। স্যুপটা ভীষণ ঝাল, আমার ছেলেকে বলতে হবে একটু দেখে খেতে। হেভি হয়েছে গো খাবারটা, দুর্দান্ত। চলে এসেছে এখানে, দেখো গরম গরম তেল বসিয়ে দিল, আর তারপরে অর্ধেক আলু ভাজা ভেজে এনেছিল, আর আলু সিদ্ধ করবে সেই জন্য দিদি চলে এসেছে, কারণ দিদি বাড়িতে গ্যাস ফুরিয়ে গেছে, আর দুটো গ্যাসই ইতিমধ্যে ফুরিয়ে গেছে, দিদিদের ডবল গ্যাস। তাও কিন্তু আজকে ও এখানে আসতে বাধ্য হলো, কিছু করার নেই, কারণ আর কত রাত হয়েছে তোমাদেরকে ঘড়িতে দেখাই, দেখো 10টা বাজতে মাত্র 5 মিনিট বাকি, আর এই সময় কিন্তু ও চলে এসেছে এখানে রান্না করতে। এত রাতে কিন্তু ও আসে না ইউজুয়ালি, আমাকে বহুবার ফোন করেছিল, তবে আমি ধরতে পারিনি, তাই জন্য তৃপ্তি দিদির বাড়িতে ফোন করেছিল। তৃপ্তিদির হাজবেন্ডকে বোধহয় নেই, শুকনো লঙ্কা খুঁজছে, দিদি আর পেলো না। এবার আমি তো শুকনো লঙ্কা ঢোকালাম ঠোঙার মধ্যে, তাহলে দেখ এই ব্যাগে আছে। হ্যাঁ 4-5টা শুকনো লঙ্কা ঢুকিয়ে এই ব্যাগে বোধহয় আছে। এ বাবা কি হবে এখন? ছেড়ে দে, এমনি ভেজে নে। আরে না, শুকনো লঙ্কা না ছেড়ে আলু ভাজাটা মাখবো কি করে? সঞ্জয় তো খাবে না। তো এখান থেকে ও বাবা, এখানে শুকনো লঙ্কা নেই তো, শুধু তেজপাতা আছে। আমার ঘরে তো আমি কিছু রান্নাই করি না, তাই জন্য আর নতুন করে কিছু আনাও হয় না, জানো তো, সব মশলাপাতি এলোপাতারি হয়ে রয়েছে। ঠিক আছে, তো যাই, গিয়ে তৃপ্তি দিতে বাড়ি থেকে শুকনো লঙ্কাটা নিয়ে আসি। চারটে শুকনো লঙ্কা হবে। চলে এসেছি দীপ্তি দিতে বাড়িতে, দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা, আলু সিদ্ধ মাখবে ওই জন্য বলছিল। এই দেখো তৃপ্তি দি কি করছে, এটা দিদির ব্লগে যাবে, পুচু ব্লগ। দেখো কত বড় ঠোঙায় দিয়ে দিয়েছে আমাদের শুকনো লঙ্কা, এটা আমাদের 1 মাসে শুকনো লঙ্কা হয়ে যাবে মোটামুটি। এনে ওই ওরা কি কারা সব বাজাতে বাজাতে হয়েছে। বাবা তুই হাতে দিলি শুকনো লঙ্কা? ও ঠিক আছে, দিয়ে দিস, আর কি হবে? নিচে দিলাম, আমাকে পৌঁছে দিয়ে কিন্তু হাতে দেয়নি, টেবিলে দিয়ে দিল। আর ঝগড়া হয়। দূর ওইসব বিশ্বাস করে না। কি বিশ্বাস করি না, মনে করে দেখ ছোটবেলায় তুই আমাকে মারতিস কিরকম ঝগড়া হতো। এই বাবা বাবা হাতে দিল, দেখো হাতে দিলে বলে নাকি ঝগড়া হবে, দেখা যাক কি হয়। গেল ওই ঝুনঝুনিগুলো বাজাচ্ছে, ওরা বোধহয় কোথাও গিয়েছিল, পাড়া ছেলেরা কোথাও বোধহয় গিয়েছিল, সেখানে বোধহয় কোনো পুজো আচ্ছা বা পুজো বাড়ি এরকম ছিল, ওরা তো ব্যান্ড পার্টি বাজায়, তো সেখানে ঝুনঝুনিগুলো বাজাচ্ছে, আর কুকুরগুলো সেগুলোতে ভীষণ ভয় পেয়ে দেখো কেমন আওয়াজ করছে। তো এখানে আলু ভাজছে, ভেজে নিক, আলুটা হয়ে গেছে। দেখো গাইস, তোমাদের বলেছিলাম যে আমি বাড়িতে গেছিলাম, যে একটু আগেই দেখতে পেলে বাড়িতে গেছি, ভাইয়ের সাথে খাওয়া দাওয়া করেছি, আলু ভেজে আর আলু সেদ্ধটা করা হয়ে গেছিলো, তারপর গ্যাসটা পুড়িয়ে গেছিলো বলে পেঁয়াজ শুকনো লঙ্কাটা ভাজা আর আলু ভাজার জন্য গেছিলাম। এই যে সুরজিৎ কিন্তু ভীষণ ভালো আলু সেদ্ধ মাখে, দেখো আলু সেদ্ধটা কিন্তু মাখছে, কি সুন্দর করে মাখছে। আমি কিন্তু এতটা ভালো মাখতে পারি না, এটা শিখেছে কিন্তু ওর বাবার থেকে। এই যে মোমো নিয়ে এসেছিলাম, এবার ও খাবে না আর ভাত, ও মোমো খেয়েছে, খেয়ে আরও খেতে চাইছে না। তার আগে ও ড্রয়িং থেকে এসে একটু ম্যাগি খেয়েছিল, আর এই যে খাবার রেডি আছে, খাবার এই যে আজকে খাবারে রয়েছে, এই যে ওর বাবার খাবার রয়েছে, আর আজকে রাত্রে খাবো আমরা হচ্ছে আলু সেদ্ধ দিয়ে জল ঢেলে একটু নুন তেল পেঁয়াজ হচ্ছে আর দেবো হচ্ছে কি 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 ও গন্ধরাজ লেবু, যেটা ওর বাবা ভীষণ ভালোবাসে খেতে। আর এই যে সুরজিৎ আলু ভাতে মাখছে, দেখো এই দেখো দেখো তোমাদেরকে আবার দিচ্ছে না, আমি খাবো না এখন, তুই যেটা মাখ সুন্দর করে, একটু হাতে কখনো করতে নেই, আজকে যা করেছিস মনে থাকবে।
তোমরা তো জানোই বলো যে বড়োদেরকে কিছু দিলে সেটা এটো করে দিতে নেই। ও জানে না, আজকে আবারও মনে করিয়ে দিলাম। এর আগে বলেছিলাম একদিন, এটা নিয়ে দ্বিতীয় দিন বলা হলো। এরপরে দেখবে ওকে কেরাম বকুনি দিই। এই যে দুটো আলু পড়ে গেছে, এখানে এত আরশোলা রয়েছে, ছোট ছোট খুব আরশোলার বাচ্চা হয়েছে, ওই জন্য আরশোলাটা ওই যে স্প্রে করেছিলাম লাল হিটটা, ওই জন্য এটার মধ্যে পড়েছে বলে দুটো আলু আর আমরা দেবো না। আর ওই যে আরশোলাটা ওদিকে পড়ে রয়েছে। দেখো বন্ধুরা, আমি কিন্তু দুদিনের ভিডিও একসাথে দিচ্ছি। রাত্রেবেলা ঘুমোতে যাব আজকেরে, সেই জন্য এই অবস্থা হয়ে রয়েছে, কিছু মনে করো না। আমি এই অবস্থাতেই চলে এসেছি, তোমাদেরকে লাইভ ভয়েস দিতে শুরু করেছি। দুদিনের ভিডিও একসাথে দিচ্ছি, তাই একটু তোমরা অ্যাডজাস্ট করে একটু দেখে নিও। কালকের রয়েছে কিছুটা, তারপরে আজকে সকাল থেকে রয়েছে আবার দুদিনের ভিডিও একসাথে, ঠিক আছে? আর সুরজিৎ তোমাদের দেখাতে চলেছে আজকের কি ড্রয়িং করিয়েছে। ওর ম্যামের কাছে কি সুন্দর ড্রয়িং করেছে, দেখ একটা বৃষ্টি সিনারি করিয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখা যাক ও নিয়ে আনতে যাচ্ছে। এই যে দেখো দৌড়ে দৌড়ে গেল। এই দেখো দেখো ড্রয়িং দেখাবে বলে তোমাদের বসে পড়েছে। তোমরাও তো অনেকেই দেখতে চেয়েছো সুরজিতের ড্রয়িং। এই দেখো, দেখেছো এই ড্রয়িংটা তো দেখেইছো, স্বাধীনতা দিবসের। ওর ড্রয়িংয়ে তো মনে হয় কিছু কিছু তোমাদের দেখিয়েছে, সেগুলো তো দেখেছো। এটা সরস্বতী পুজো উপলক্ষে, দেখেছো কি সুন্দর না? ও এই দেখো, এটা একজন পুজোর থালা নিয়ে যাচ্ছে, খুব সুন্দর হয়েছে। ওকে বলি একটু প্র্যাকটিস কর, আরও ভালো হবে। আর এটা হচ্ছে হোলি, হচ্ছে দোল পূর্ণিমার এটা উৎসবের, দেখেছো কি সুন্দর না? দুর্দান্ত হয়েছে। আর দেখো এটা কিন্তু পেন্সিল স্কেচ, কি সুন্দর না হচ্ছে। ফলের ঝুড়িটা করেছে, ফলের ঝুড়িতে ফল রয়েছে, আর তারপরে আসছে একটা, দেখো কি দারুণ, দেখেছো একটা এই যে ফুলদানি করেছে, খুব সুন্দর হয়েছে। এই দেখো এটা হচ্ছে পাখি, এটা কিন্তু রং হয়ে যেত যে সপ্তাহে ও দুষ্টুমি করে যায়নি, সেই সপ্তাহে কিন্তু এটা রং কিন্তু সেই জন্য হয়নি। এইটার কালার সামনের সপ্তাহে যখন হবে তোমাদের আবারও দেখাবো। আজকে এইটা করিয়েছে, সামনের সপ্তাহে তোমাদের আবারও দেখাবো এটা কালার করানোর পরে। এটা ম্যাম দেখিয়ে দিয়েছে, এই একদিনে তো হয় না, তাই কিছু কিছু জিনিস দেখিয়ে দিয়েছে ওকে দিদি। এখানে বৃষ্টির জল তোমাদেরকে দেখাবো, এখানে বৃষ্টিগুলো কালো দিয়ে করবো। আর এই ওরা তো কেউই পারছিল না আমাদের এখানে যারা যারা আঁকতে আসে। তো তোমাদেরকে ম্যামে কিছু হোমওয়ার্ক দেখাচ্ছি, যেগুলো আমার ম্যাম আমাকে দিয়েছে। গুড নাইট সকলকে। আমার বর একটু পরে আসবে, খাওয়া দাওয়া করবো, করে তারপরে ঘুমিয়ে পড়বো। আজকের মতো এখানেই ভিডিওটা। টাটা, গুড নাইট, শুভরাত্রি।